মনে করছি যারা নিবন্ধন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে এই যে নিবন্ধন দেওয়া হচ্ছে এটি কিন্তু ওই সরকারের কনসার্ন রয়েছে এবং আমরা মনে করি যে এটি রাষ্ট্র সংস্কারের অংশ। সুতরাং এই রাষ্ট্র সংস্কারের কাজে যারা বাধা সৃষ্টি করবে তারা দেশ এবং জাতির শত্রু। এই দেশ এবং জাতির শত্রুকে অবশ্যই আমাদেরকে চিহ্নিত করতে হবে। গতকাল গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়া হয়েছে এবং সেটি মূলত আমাদের নিবন্ধনের যে শর্ত সেটি গণ অধিকার পরিষদ পুরোপুরিভাবে পূরণ করেছে, যে কারণেই গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এর আগে আমরা গণ অধিকার পরিষদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সে সময় সরকারের চাপে অর্থাৎ ফ্যাসিবাদ শেখ হাসিনার চাপে আমাদের সে সময় নিবন্ধন দেওয়া হয়নি এবং ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিশেষ করে ডিজিএফআইয়ের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে এবং আমাদেরকে এমপি বানানো হবে। আমরা সেই সময় বলেছিলাম যে আমাদের দলের নিবন্ধন লাগবে না, বাংলাদেশে রাজনীতি করতে আন্দোলন করতে কোনো নিবন্ধনের প্রয়োজন নাই। আমরা জনতার সাথে রয়েছি, আমরা সাধারণ মানুষের সাথে রয়েছি। নিবন্ধন দিবেন কি দিবেন না সেটি একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। সেই সময় আমাদেরকে নিবন্ধন দেয়নি, যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং আমরা এরপরে একটি চিঠি দিই। মূলত আমরা এর আগে যখন আমাদের নিবন্ধন না দেওয়া হয় সে সময় আমরা ওই সময় একটা চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হলো না। ওই সময় আমরা একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি। পরবর্তীতে আমরা আরেকটি চিঠি দিই এই গণ অভ্যুত্থানের পরে এবং সেখানে আমরা বলেছিলাম যে আগামী 7 দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন সে সময় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত কমিটি সেখানে এইখানকার যিনি আইন শাখার দায়িত্বে আছেন উপসচিব, তার নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্ত কমিটি, তারা একটি তদন্ত প্রতিবেদন দিয়েছিল। সেখানে গত 11/7/2023 তারিখে নির্বাচন কমিশনের তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি বর্তমানে অকার্যকর ও অস্তিত্বহীন। অর্থাৎ যখন রেজা কিবরিয়া আমাদের দলের আহ্বায়ক ছিল, নুরুল হক নূর সদস্য সচিব ছিল, যেহেতু পরবর্তীতে একটি কাউন্সিল হয়, সেই কাউন্সিলে নুরুল হক নূর সভাপতি নির্বাচিত হয়, আমি রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং এই কারণেই মূলত ওই কমিটি, পূর্বের যে আহ্বায়ক কমিটি সেটি অস্তিত্বহীন এবং অকার্যকর। এই কথা কিন্তু আমরা বলছি না, এটা নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি ছিল তাদের প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে যে ওই কমিটি অকার্যকর এবং অস্তিত্বহীন। সুতরাং ডক্টর রেজা কিবরিয়া বা তার অনুসারীরা যে আহ্বায়ক কমিটি বলে নিবন্ধন দাবি করছেন সেটা অযৌক্তিক এবং ভিত্তিহীন। অর্থাৎ এখন তারা গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে আবারও এই নির্বাচন কমিশনে আমরা নিবন্ধন পাওয়ার পরে তারা খবর পেয়েছে, গতকাল এই নির্বাচন কমিশনে এসে তারা বিশৃঙ্খলা করেছে, তাণ্ডব চালিয়েছে। এমনকি সচিব মহোদয়ের রুমে গিয়ে সেখানে গুন্ডা পান্ডা নিয়ে ঢুকে টেবিল থাপড়িয়েছে, তার সাথে অকথ্য ভাষায় হুমকি ধামকি দিয়ে তাকে কথা বলেছে। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই তো আওয়ামী লীগের ফেসিবাদ বা দালাল ছিল না, সবাই তো আওয়ামী লীগের সহযোগী ছিল না, কিন্তু এইভাবে গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে নিবন্ধন নিতে আসা এবং নির্বাচন কমিশনে এক ধরনের অবরুদ্ধ করা, এখানকার কর্মকর্তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন, এইখানকার সিসিটিভি ফুটেজ আছে সেগুলো আপনারা চেক করেন সাংবাদিক ভাইয়েরা। আমরা সচিবের সাথে কথা বলেছি, তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, তার সাথে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে। সাংবাদিক পরিচয়ে দ্য বিজনেস পোস্টে যিনি চাকরি করেন, নাম এই ধরনের কথা তিনি বলেন, আরিফুর রহমান তুহিন নামের একজন সাংবাদিক পরিচয়ে গতকাল সচিবের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে, তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং সচিবের টেবিল থাপড়াচ্ছে। কত বড় মাস্তান গুন্ডা! এইখানে কি মাস্তানি করার জায়গা? কোনো কর্মকর্তাকে যদি আপনার পছন্দ না হয় আপনি আন্দোলন করেন, নির্বাচন কমিশনের সামনে আপনি আন্দোলন করেন, এটি গণতান্ত্রিক দেশ, আপনি আন্দোলন করেন, পদত্যাগ দাবি করেন। কিন্তু আপনি কারোর রুমে ঢুকে তাকে হুমকি দেওয়া, তার রুমে তাণ্ডব চালানো, তাকে গালিগালাজ করা, এটি কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। সুতরাং গতকাল যারা এই ধরনের আচরণ করেছে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে পত্রিকায় যাবে যে গণ অধিকার পরিষদের অমুক সচিবের সাথে বেয়াদবি করেছে, আমরা এইগুলো তো আমরা কখনোই আমরা এগুলো নিতে পারবো না, এর দায় আমরা নিব না।
সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা মনে করি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং গণ অধিকার পরিষদ বলতে একটাই বোঝায়, আজকে দেখেন যে কোটা সংস্কার আন্দোলন থেকে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? পরবর্তীতে আমরা ডাকসুতে আমাদের সভাপতি নুরুল হক নূর বিভিন্ন নির্বাচিত হয়েছে, আমি নিজে জিএস নির্বাচিত হয়েছি। আমরা 11টি পদে ওই সময় পাশ করেছিলাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ মাত্র 2টি পদ ঘোষণা করেছিল। তারপরে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি। কারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আপনারা সকলে তাদেরকে চিনেন। কিন্তু আজকে যদি কেউ দাবি করে যে আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক, রেজা কিবরিয়া তো পদত্যাগ করেছে। রেজা কিবরিয়া তো গণ অধিকার পরিষদের সাথে ওই অংশের সাথে নাই, তিনি পদত্যাগ করেছে এবং নির্বাচনের 4 দিন আগে তিনি পদত্যাগ করেছেন। তিনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন, গণতন্ত্রকে বিশ্বাস করতেন, গণতন্ত্রে, এবং যদি এই আন্দোলন সংগ্রামে তার ভূমিকা থাকতো, তিনি কি নির্বাচনের 4 দিন আগে পদত্যাগ করতেন? তিনি ভয় পেয়েছিলেন। কি ভয়? যে এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাচ্ছে, সুতরাং তিনি যদি পদত্যাগ না করেন তাকে গ্রেপ্তার করা হবে, সেই ভয়ে তিনি পদত্যাগ করেছেন। আজকে রেজা কিবরিয়ার নামে এখানে নিবন্ধন চাই। আপনারা সকলেই জানেন, সাংবাদিক ভাইরা, রেজা কিবরিয়া কি কোনো পদে আছে? তিনি তো পদত্যাগ করেছেন। আজকে সেই পদত্যাগকারী ব্যক্তির নামে হাইকোর্টে রিট করা হয়েছে এবং সেই রিট চলা অবস্থায় তারা এখানে জোরপূর্বক তার আইনি মোকাবেলা করুক, কোনো সমস্যা নাই। যদি আমাদেরও কোনো আইনি মোকাবেলা করতে আমরা করব, কিন্তু এইখানে তাণ্ডব চালানো এটি কখনোই আমরা মেনে নিতে পারছি না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই ঘটনার সাথে যারা জড়িত, নির্বাচন কমিশনের উচিত সেই ঘটনার তদন্ত করা এবং তদন্ত সাপেক্ষে আরিফুর রহমান তুহিন নামক যে সকল গুন্ডা মাস্তানরা সাংবাদিক পরিচয়ে এখানে এসে সচিব সহ কর্মকর্তাদের সাথে বেয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এটিও বলতে চাই, আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে এটি আমাদের জনতার সরকার। আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি, এই সরকারের হাতে আমরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছি। সুতরাং আমরা মনে করছি যারা নির্বাচন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে আমরা মনে করছি যারা নিবন্ধন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে এই যে নিবন্ধন দেওয়া হচ্ছে এটি কিন্তু ওই সরকারের কনসার্ন রয়েছে এবং আমরা মনে করি যে এটিও রাষ্ট্র সংস্কারের অংশ। সুতরাং এই রাষ্ট্র সংস্কারের কাজে যারা বাধা সৃষ্টি করবে তারা দেশ এবং জাতির শত্রু। এই দেশ এবং জাতির শত্রুকে অবশ্যই আমাদেরকে চিহ্নিত করতে হবে।